আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তোমরা তাতে করে ফেলো, আমরা রবিবার থেকে কোনো আর চালু রাখা যাবে না মনে হয়। তারপর দেখি না আগে বৃহস্পতিবার যাইনি, তারপর আলোচনা করবো না। আগে বৃহস্পতিবারে পৌঁছি, বৃহস্পতিবারের আগে কোনো কথা নাই। এই জন্য তাতে করে ফেলো, সময় তো শেষ, সময় তো দ্রুত চলে যাচ্ছে। দমান আসওয়াবিয়াহু, দমান দমান আসওয়াবিয়াহু, খেয়াল করো, দমান আসওয়াবিয়াহু। তাহলে ওই এর আগে আমাদের কথা চলছে দেখি, ওই বসার কথা না, বসার কথা, সিজদার কথা না। যদি সিজদার মধ্যে হাত রাখবে, দুই হাতের মাঝখানে তার মুখ রাখবে, কথা বোঝা গেছে। আবার মুখটা বেশি আগেও হবে না, পিছনেও হবে না, যেভাবে যেখানে কান আছে সেখানে হাত থাকবে, মানে কান হাত একই সিরিয়ালে রাখবে, কান হাত একই সিরিয়ালে থাকবে। তাহলে মুখটা আগেও হলো না, পিছনেও হলো না, এভাবে সে রাখবে, এভাবে সে রাখবে। তারপরে দমান আসওয়াবিয়াহু, আরো পিছনে দাও, পিছনে দাও, দমান আসওয়াবিয়াহু। তোমরা আমার ছেলেটা এখন তো কম আছে, তোমরা আমার মুখে মুখে হবার না, মুখ থেকে আড়াল হলে তো আমি পড়া ইয়া করতে পারি না। দমান আসওয়াবিয়াহু, দমান মুখে হবার মধ্যে অনেক ফায়দা আছে। দমান আসওয়াবিয়াহু, এই যে হাত দুটো উঠা রাখবে, কি রাখবে, হাত দুটো উঠা রাখবে, দমান। আর পিছনে দাও, আর একটু পিছনে দাও, হাত দুটো উঠাতে রাখবে। দমান আসওয়াবিয়াহু, দমান মানে মিলিত, আসওয়াবিয়াহু মানে আঙ্গুলিগুলো, ও আঙ্গুলিগুলো কি হবে, দমন মানে মিলিত না। দমান এটা ইসমে ফাইল সিগারি, দমান আসওয়াবিয়াহু, তার আঙ্গুলিগুলো কি হবে, মিলিত রাখবে। দমান সে মিলিত রাখবে, আসওয়াবিয়াহু তার আঙ্গুলিগুলোকে, অর্থাৎ সিজদার মধ্যে আস্তে আঙ্গুলি ভাবে রাখবে না, এইভাবে রাখবে না, মিলিত রাখবে। কিরকম রাখবে, এইভাবে মিলিত করে রাখবে, মাঝখানে ফাঁক রাখবে না। ফাঁক রাখলে বিশ্রী রাখবে, ফাঁক রাখলে আর দেখো যে জায়গার মধ্যে যেটা হাঁটু ধরার সময় বলছে রে, আঙ্গুলি কি রাখবে, তোলা রাখবে। আর তুমি একটা আঙ্গুলিকে সংকুচিত করে ফেলো, ভালো করে মজবুত করে ধরা হবে না, মজবুত করে ধরা হবে না। এখানে আমি হাতের আঙ্গুলি ফাঁক রাখি, ওই হাঁটুগুলি মজবুত করে ধরা হচ্ছে। আর সিজদার সময় আমি যদি আঙ্গুলিগুলিকে ফাঁক রাখি, সুন্দর লাগবে না, বিশ্রী লাগবে। এখানে যদি আঙ্গুলিগুলোকে ভাবে মিলিয়ে রাখি, দমান আসওয়াবিয়াহু, দমান ঠিক আছে না। আঙ্গুলিগুলোকে কি রাখবে, তারপরে মুবদিয়ান, মুবদিয়ান মানে স্পষ্টকারী হবে, বদন মানে স্পষ্টকারী হবে, জাহেরেরই। তাহলে মুবদিয়ান স্পষ্টকারী হবে, দবা আইহে দুই বাজুকে, ওয়া তারপরে রাখবে না, এই দেখো রাখবে না। আবার এমন ভাবে ভাগ করে দিবে না, একটা চলে যাবে দক্ষিণ দিকে, একটা চলে যাবে উত্তর দিকে, এইরকমও না। অর্থাৎ এগুলো থেকে আলোক করে ফেলবে। এইটার সাথে লাগাই রাখলে তাহলে স্পষ্টকারী হচ্ছে না, মনে হচ্ছে এটা ওই এইদিকে সাইডের একটা অংশ। আমি যদি মিলিয়ে রাখি, আমার হাতগুলোকে দেখা যাচ্ছে, বাহুগুলোকে দেখা যাবে, স্পষ্টকারী হচ্ছে না। যদি একটু ভাগ রাখি, তাহলে এটা একটা পৃথক জিনিস, এটা স্পষ্ট হচ্ছে। তো ধরো এই মুবদিয়ান, সে স্পষ্টকারী হবে, ওই মুসল্লিয়ে স্পষ্টকারী হবে, দবা আইহে তার দুই বাহুকে, ঠিক আছে না। আচ্ছা, মুজাফিয়ান, মুজাফিয়ান পৃথককারী, এই জফিউন মাদা, জফিউন, মুজাফিয়ান পৃথককারী হবে, বতনাহু তার ফ্যাটকে পৃথককারী হবে, আনফাহিজাইহে তার দুই ডান থেকে, খেয়াল করো, তার দুই ডান থেকে তার ফ্যাটকে কি কারী হবে, এইভাবে চেষ্টা করি, দুই ডানের ভিতরে ফ্যাট ঢুকে গেছি, দুই ডানের ভিতরে সংকুচিত হয়ে গেছি, কি হয়ে গেছি, সংকুচিত হয়ে গেছি। তাহলে আমার রানের ভিতরে ফ্যাট ঢুকে গেল, এরকম না। রান থেকে ফ্যাটকে কি করে ফেলবে, রান থেকে ফ্যাটকে কি করে ফেলবে, দরমিয়ানে হাইজিও থেকে। আবার এরকম তো না, যেতে সেটাই ইয়া হয়ে গেছে, বিস্তার হয়ে গেছে, এটা তো শুয়ে দেওয়া হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, শুয়ে দেওয়া হয়ে যাবে, এইরকম না। মানে ইয়া থেকে ফ্যাটটা রান থেকে আলোক করে ফেলবে। ধরো মুজাফিয়ান পৃথককারী হবে, বতনাহু আনফাহিজাইহি, ঠিক আছে না। আচ্ছা, মুওয়াজ্জিহান, মুওয়াজ্জিহান ফিরানো হবে, ফিরানোকারী হবে,
আসবিয়ারি জিলাইহি দুই পায়ের আঙ্গুলিকে নাহওয়াল কেবলা। এই আমরা পায়ের আঙ্গুলিকে এভাবে রাখি না, পায়ের আঙ্গুলি এভাবে রাখি না, এই ওই পায়ের আঙ্গুলিকে কি দিয়ে রাখলাম, কেবলার দিকে রাখলাম। এটার মধ্যেও কত ব্যায়াম হয়ে যাচ্ছে। এই আঙ্গুলিকে যেভাবে করতেছি, আঙ্গুলিকে যেভাবে করতেছি, এইটার মধ্যেও কত ব্যায়াম হয়ে যাচ্ছে। দেখো ধরো মুওয়াজ্জিহান আসবিয়ারি জিলাইহি, মুওয়াজ্জিহান আসবিয়া ওয়া মুওয়াজ্জিহান কিরারি হবে, ফিরানুকারী হবে, আসবিয়ারি জিলাইহি আঙ্গুলিকে নাহওয়াল কেবলা, কেবলার দিকে। ওয়ুসাব্বিহু ওয়ুসাব্বিহু তসবিহ করবে ফিহে সিজদার মধ্যে সালাসান কয়বার, তিনবার সিজদা করবে, ওই তিনবার তসবিহ করবে, ঠিক আছে না? ফাইন সাজাদা যদি কেউ সিজদা করে আলা কুরে আমামাতিহি, কুরমানি ওয়া ফাক ওই দেওয়া আছে না ফাগরি বাস, ফাগরির বাস আছে না, তোমরা এখন কত সুন্দর করে স্ট্যান্ডার্ড করে ফাগরি বানো। আমি তো যদি সুন্দর করতে চাই এমনি আন্দাজের মধ্যে যা হয়েছে আন্দাজের মধ্যে বসা চাইলাম, সুন্দর হলেও হলো, না হলো যা হয়েছে। কিন্তু যদি ইচ্ছা করে যদি সুন্দর করতে চাই তাহলে আরো বেশি হয়ে যায়, আরো কি হয়ে যায়। এই জন্য আর ওইদিকে দেখি না, বসাই খাইয়া যা হয়েছে তা। আর সুন্দর করতে গেলে নামাজে হয়তো পারবো না, ওই জুমার দিন থাকবে সুন্দর করতে গেলে নামাজে হয়তো পারবো না, আমি এটা করতে পারি না। তাই ধরো তখন সময় চলে যাবে করতে করতে। ফাইন সাজাদা ওই ফাইন ওই অনেক কাছে গিয়ে রেখে দিয়ে যাবে, ফাল্লার থেকে মেলে আনতে লাগবে, পানাই কেমন লাগবে এটা। তাই ধরো ফাইন সাজাদা ওই ফাইন সাজাদা কেউ যদি সিজদা করে আলা কুরে আমামাতি, আর ফাগরির বাদের উপর দিছে না ফ্যাস, এই কুরবানি ফ্যাসেরি, তাহলে ফাইন সাজাদা সে যদি সিজদা করে আলা কুরে আমামাতি, কথা বলছে কপালের মধ্যে, এখন কপালের উপর তো বাস, ওই কপালের উপর তো ফাগরির বাস, আর এটা যেই ফাগরি এটা এত বড় হয়ে গেছে মাথায়টা, ওই তোমরা হতে গেলে দেখবে কোন আসছে, ওই মরকুটোর কুড়িয়ে দিকে মনে হয়, মরকুটোর কুড়িয়ে দিকে, ওরে বাপরে বাপ, তারপরে এটা মনে হয় এখান থেকে মাঠের অর্ধেক পর্যন্ত হবে, তারপরে এটা এখান থেকে মাথার অর্ধেক পর্যন্ত হবে, মরকুটোর কুড়িয়ে দিকে মানে মাথাটা এত বড়, ও মানুষ এত বড়, পাগড়ি এত বড়, মাথা মধ্যে এত বড় হয়েছে, হ্যাঁ এত বড়, ওই দিকের গিয়ে আর কি। তো ধরো ফাইন সাজাদা ফাইন সাজাদা সেই সে সিদ্ধা করে মুসল্লিয়ে আলা কুরে আমামাতিহি, তার পাগড়ির বাদের উপর, আউ ফাদিলে সৌবিহি, ওই আলা কুরে আমামাতিহি, তো ওই আলা কুরের উপর আটকা করো না, আউ ফাদিলে সৌবিহি, অথবা তার কাপড়ের অতিরিক্তের উপর। ওয়া জমিনের মধ্যে ওই পাঞ্জাবি এটা এত লম্বাবে, এটা পাঞ্জাবি এটা, অথবা মনে করো জামা টামাই জাতীয় কিছু অংশ সিদ্ধার জায়গায় পড়ছে, কিছু অংশ সিদ্ধার জায়গায়, হয়তো পাঞ্জাবি কিছু অংশ সিদ্ধার জায়গায়, এইটার উপর সিদ্ধা দিয়েছে, এটার উপর কি দিয়েছে, একটা কাজ ফরিদানের অতিরিক্ত না, আমার এটাও তো ফরিদানের অতিরিক্ত, আমার কাছে কি এটা এদিকে ফাইজামা আছে, এদিকে এতটুকু আমার ফরিদান, আর এটা তো ফরিদানের বাইরে পাঞ্জাবির এই অংশ পর্যন্ত না আমাকে ইয়া দেখেছে, শরীর দেখেছে, এই অংশ শরীর দেখেছে, এটার মধ্যে তো ইয়ে আছে, ফাইজামা আছে, এটা তো আমি কেটেও ফেলতে পারি, কেটে ফেললে আমি যদি এখন আমি যদি এই অংশটা কেটে ফেলি আমার শরীর দেখা যাবে, শরীর দেখা যাচ্ছে না, তো এটা হলো অতিরিক্ত, যেটা কভারের পরে শরীরকে ঢাকার পরে অংশ যেটা আছে এটা অতিরিক্ত না। এখন এটা গিয়ে যদি আমি সিদ্ধার মধ্যে বাকি আছে যা লম্বা হয়, সিদ্ধার মধ্যে গিয়ে পড়লো এই জায়গায়, এটার উপর সিদ্ধা দিলাম এখানে, ধরো আউ ফা দিলে সৌবিহি, অথবা অতিরিক্তের উপর, আউ সাইডি, অথবা এমন কিছুর উপর, এমন কিছু মানে ব্যাকডর না, ইয়াজিদু হাজমাহু, হাজমান মানে দেহ, যার দেহ অনুভব হয়, হাজমান মানে দেহ। আমি মনে করো পানির উপর সিদ্ধা দিচ্ছি, দেহ অনুভব তেমন হয় না, নিচের দিকে ঢুকে যাচ্ছে, নিচের দিকে কি হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, অথবা এমন তরল জিনিস, এমন নরম জিনিস আমি ওখানে সিদ্ধা দিচ্ছি, মনে হচ্ছে যে কিছুর মধ্যে সিদ্ধা দিই নাই, মনে হয় শূন্যের মধ্যে মনে হয় সিদ্ধা দিচ্ছি, মাথা নামতেই আছে। বলি এখন আমি এমন জায়গায় সিদ্ধা দিছি যেটার দেহ অনুভব হচ্ছে, যেটা দেহ কি হচ্ছে, শূন্যের উপর সিদ্ধা দিলাম, দেহ অনুভব হচ্ছে,
ওই শরীরের উপর চিন্তা দিলাম এমন বস্তু যেটা দেহ অনুভব হচ্ছে এরকম হচ্ছে, অথবা হালকা একটা জিনিস এটা নিচে নেমে যাচ্ছে, এটার মধ্যে চিন্তা দিলাম কোনো দেহ কি হচ্ছে না, অনুভব হচ্ছে না। আউ সাইদিন অথবা এমন বস্তুর উপর চিন্তা দিল ইয়েজিদু হাজমাহু, যার দেহ অনুভব যে সে পাচ্ছে, ইয়েজিদু পাচ্ছে হাজমাহু তার যার দেহ, ওয়াস তাকিরু এবং কি হচ্ছে স্থির হচ্ছে জবাহাতুহু, জবাহাতুহা মন সামাইয়েরি তরি ইয়াস এই খেয়াল করো ওয়াস তাকিরু তুমি মন সামাই হলে মুজক্কর মন কোনটা আছে না মুজক্কর তরা শামসু তো তোর ওয়াস তাকিরু ওই ওয়াস স্থির হচ্ছে জবাহাতুহু এমন বস্তুর উপর চিন্তা দিল যার দেহ পাওয়া যাচ্ছে বা অনুভব হচ্ছে, আর একাগে তার কপালটা স্থির হচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে না বা নিচের দিকে ডুবে যাচ্ছে না, একেবারে ব্যাটে এমন ব্যাট এত বড় এত মোটা ব্যাট নেই, কিন্তু শিমুলগুলার ব্যাট একদম নরম, একদম কি নরম, তো আমার মাথা ডুবে যাচ্ছে এটা নই, মাথাটা এই শক্ত জিনিস এখানে দিচ্ছে দিকে নামতেছে না, নিচের দিকে ব্যাট মোটা অনেকগুলো ব্যাট, এখন কতগুলো ব্যাট আছে রে ওই দেখবে দুয়ার সামনে সামনে ওই ব্যাটগুলো বানিয়ে রাখে, শক্ত দেখুন এই শক্ত সেই শক্ত না, বুঝতেছ ওয়াস তাকিরু এবং স্থির হচ্ছে জাবাহাতুহু তার কি জাগা, যদি কয়টা জিনিস বলছে, যদি ফাগেরি চিন্তা দেওয়া হয় অথবা কাপড়ের দেওয়া হয় চিন্তা দেওয়া হয় অথবা এমন বস্তুর চিন্তা দিল যেটার দেহ হওয়া যাচ্ছে এবং যেখানে কভারও স্থির হচ্ছে, এই যেখানে কভারও ফাইন থাকে না, যদি কেউ চিন্তা দেয় আলা কুরে আমা মাতিহি তার ফাগেরির বাদের উপর আও ফাগের সৌবিহি অথবা তার অতিরিক্ত কাপড়ের উপর আও সাইন অথবা এমন বস্তুর উপর ইয়েজিদু হাজমাহু যার দেহ কি হচ্ছে পাওয়া যাচ্ছে, ওয়াস তাকিরু জাবাহাতুহু এবং তার কভার স্থির হচ্ছে যা যা ওইল্লাম ইয়াস্তাকির, আর যদি কভার স্থির না হয় লা, কভার যদি স্থির না হয় লা তাহলে কি হবে না জায়েজ, তাহলে জায়েজ হবে না। ওয়াকাদা তেমনি ভাবে ওই ওয়াকাদা তেমনি ভাবে লৌ সাজাদা, এই ওয়াকাদা তেমনি ভাবে লৌ সাজাদা কেউ যদি সিদ্ধা করে লিজিহামে বীরের কারণে দেহাম দেহাম ওই ওখানে ওই সৌদি আর আল্লাহর ঘরে ফাঁসে দেখবে, এখন একটু কম আগে বেশি ছিল তো ওই আমরা প্রথম যখন 2004 দিকে গেছি তখন একটু বেশি ছিল, ওই বার্মার ওই বার্মাইয়ের মুসলমানের সাথে ওদের একটু সৌদি আরবের সাথে সম্পর্ক বেশি ছিল মনে হয়, ওদেরকে তারা বেশি জায়গা দিত, এখনও আছে মনে হয় বার্মাইয়ের মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে ওরা বেশি সুযোগ সুবিধা দিত, তো এখানে অ্যালাউন্স করার জন্য ওই অ্যালাউন্স করার জন্য ওই বার্মাইয়ে তো ওরা বাংলায় কথা বলতো, তো বাংলাতে কথা বলতে ওরা পুরোপুরি কথা বলতে পারে না, ওই বার্মাইয়ে ওরা আমাদের এখানে ওই ইংরেজিদের জন্য ইংরেজি বলতেছে, উর্দুদের জন্য উর্দু বলতেছে, তারপরে বাঙালিদের জন্য বাঙালি বলতেছে, এভাবে বিভিন্ন দেশের ভাষা নিয়ে অ্যালাউন্স করতেছে, ওই ওরা জেহামা বলতো, বলে জেহামা ওই সম্মানিত হাজি ভাইয়েরা জেহামা বেশি ওই বার্মাইয়ে ওরা আমাদের বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে অ্যালাউন্স করতেছে যে সম্মানিত হাজি ভাইয়েরা জেহামা বেশি, আপনারা একটু বিট করবেন না, ওই বিট বলতে পারতো না, ওই ওরা বিটকে বলতো বিটকে বলতো কি জেহামা বেশি। আচ্ছা তাই ধরো ওদের ভাষাগুলো এখনো মনে হচ্ছে, এখন কিন্তু তেমন দেখা যায় না, এখন আগে জায়গায় এখানে ওই গিয়ার বাইরে ওই সেহেনের মধ্যে দেখি মসজিদে হেরমের বাইরে বিশাল সেহেন না, চতুর্দিকে এখানে জায়গায় ওই গিয়া ছিল অ্যালাউন্সের জায়গা ছিল, এখান থেকে ওরা এগুলো অ্যালাউন্স করতো, ওই যখন মানুষ বিচ হয়ে যায় তখন সাথের মধ্যে মানুষ অনেক সময় মারাও যায়। একদিন জুমা ভরে বের হচ্ছি আল্লাহর ঘর থেকে, এখানে আমার সামনে অল্প ব্যবধানে ছেলে একটা সাপে পড়ে এখানে শেষ, ধরো এরকম তো অনেক মারা যায়, তো এই জন্য হিসাব করে করে হাঁটতে হয়। ওয়াস্তাকিরু জাবাহাতুহু জাদা ওয়াইল্লাম ইয়াস্তাকির লা, আচ্ছা তো ধরো ওয়াকাদা তেমনি ভাবে লৌ সাজাদা, এই ওয়াকাদা তেমনি ভাবে লৌ সাজাদা, এই ওয়াকাদা তেমনি ভাবে লৌ সাজাদা। আমিও পড়ে দেখলাম, আমি পড়ে গেছি 2018-তে
2018-তে ওই তার মাকেও নিয়ে গেছিলাম, আমার বোনকেও নিয়ে গেছিলাম। তো আমরা যখন গিয়া করে বিদায়ী তাওয়াফ করে মক্কায় মুকাররমা থেকে চলে আসতেছি, বিদায়ী তাওয়াফও করে ফেলছি, দোয়া হাইরও করে ফেলছি আল্লাহর ঘরের পাশে। এখন আমার বোন আর তার মাতারা বলতেছে চলে যাচ্ছি, আবার কখন আল্লাহ আনে একটু আল্লাহর ঘরটা আবার ধরে। আমি চিন্তা করলাম আল্লাহ তো আমাদেরকে অনেকবার আসার সুযোগ দিয়েছেন, তারা তো আর বেশি আসে নাই, সামনেটা তো কিসমতের ব্যাপার। এসে তাক বলতেছে নিয়ে গেলাম আমার দুজনকে, আমার এখন বোন ছিল, তারপরে দুজনকে নিয়ে গেলাম। তোর পুরুষ হইলাম আমি একজন, মহিলা ছাড়া 2 জন। তারপরে আর আমিও তো একটু শারীরিকভাবে যেহেতু আমার অপারেশন আছে, আল্লাহর ঘর ধরতে গেছি, এমন এক ছাদের মধ্যে পড়ে গেলাম, মানে কেমনে যে বেঁচে আসছি এটা কোথায় জানে। এটা আল্লাহর হুলের বিশেষ দয়া, না হলে ওই অনেকটা ওর মায়ে বাঁচাইছে ধরতে গেলে। তো ওই এখন না হলে সাফের মধ্যে পড়ে গেছি, এখান থেকে মনে হয় উঠে আসা আর সম্ভব ছিল না, অবস্থা তেমন হয়ে গেছে। আরও 2 মহিলাকে নিয়ে আমাকে ইয়া করতে হচ্ছে। তো শেষ পর্যন্ত আমাকে হয়তো ওর মায় বাঁচাইছে, না হলে সম্ভব হতো না। আচ্ছা তাই ধরো বই পড়া হারাই ফেললাম। ওয়াকাদা তেমনিভাবে লৌ সাজাদা, যদি কেউ সিদ্ধা করে ভিড়ের কারণে আল্লাহ তাহলে ওয়াকাদা তেমনিভাবে লৌ সাজাদা, কেউ যদি সিদ্ধা করে ভিড়ের কারণে সিদ্ধা করে আলা জহারে মন, এমন ব্যক্তির পিঠের উপর ইউসাল্লি যে নামাজ পড়তেছে সলাতাহু তারই নামাজ। ও আমি সিদ্ধা করলাম যে এমন ব্যক্তির পিঠের উপর যে আমার নামাজ পড়তেছে, আমার নামাজ বলতে আমি যে নামাজ পড়তেছি এটা তো জমাতেই হবে, এটা জমাতেই আমরা জমাতে পড়তেছি। বিট কাতার বেশি জায়গা বেশি ফাঁক রাখা সম্ভব হয় নাই, কাতার ঘনবর্ত হয়েছে। আমরা দিচ্ছি আমাদের এখানে জায়গা বেশি নেই, আমরা দেখছি যে আমাদের সামনের কাতারে যারা মুসল্লি আছে তাদের পিঠের উপর গায়ে হবে, যদি 2 জনের নামাজ যদি একটা এই পত্র, তাহলে ওয়াকাদা তেমনি ভাবে লৌ সাজাদা, কেউ যদি সিদ্ধা করে লিখবে হামে পুরের ভিড়ের কারণে আলা জহারে মন, ওই ব্যক্তির উপর ইউসল্লি যে নামাজ পড়তেছে সলাতাহু, বলে যে কি ওই ওয়াকাদা মানে তেমনি যায় সবে যে তার নামাজ পড়তেছে, লামন ওই ব্যক্তির উপর দিতে পারবে না, ইউসাল্লি লামন ওই ব্যক্তির পিঠের উপর দিতে পারবে না, লা ইউসাল্লিহা এই লামন ওই ব্যক্তির পিঠের উপর দিতে পারবে না, লা ইউসাল্লিহা যে তার নামাজ পড়তেছে না। ওই হা মানে সলাতাহুরি, হা মানে কি সলাতাহুরি, হার মর্দা সলাত, ওই সলাতাহুরি ধরো লামন ওই ব্যক্তির পিঠের উপর দিতে পারবে না, লা ইউসাল্লিহা যে তার নামাজ পড়তেছে না, সলাতা খেয়াল করো, এই হার মর্দা সলাতাহু, তাই হার মর্দা শুধু হা ধরিও না, জমির মর্দা জমি ধরিও না, হার মর্দা সলাত আনতে গেলে এখানে হুয়ে চলে আসবে। হার মতো তো আমি বলছিলি সলাতাহু, এটা নেই গোড়া লব্ধ, সলাতাহু গোড়া লব্ধ, তো হার মতো যখন সলাতাহু লড়লাম তো হুয়ে চলে আসবে না। ধরো লামন ওই ব্যক্তির পিঠের উপর দিবে না, লা ইউসাল্লিহা যে তার নামাজ পড়তেছে না, আই অর্থাৎ লা আলা জাহারে মন ওই ব্যক্তির পিঠের উপর দিবে না, লা ইউসাল্লি সলাতাহু যে তার নামাজ পড়তেছে। ওহুয়া আর সেটা ইম্মা হয়তো আন লা ইউসাল্লিয়া আসলান, যে তার নামাজ পড়তেছে না, এটাকে আমরা কয় ধরনের করতে পারি? 2 ধরনের করতে পারি। আমি এমন ব্যক্তির পিঠের উপর সিজদা দিলাম যে আমার নামাজ পড়তেছে না, এটাকে আমাদের সারে বিতস্তি করবেন। আচ্ছা লোক একটা এমনি বসে রয়েছে, সিজদা দিয়ে রয়েছে, এমনি নামাজ পড়তেছে না, সিজদা দিয়ে রয়েছে, আমি তার পিঠের উপর সিজদা দিলাম, সে কি আমার নামাজ পড়তেছে? সে নামাজেই পড়তেছে না, সে আমার নামাজ পড়তে গিয়ে পড়তেছে, সে তো নামাজেই পড়তেছে না, এটাও হতে পারে। যে আমার নামাজ পড়তেছে না, এটা 2 ধরনের হতে পারে। হয়তো মুসল্লি
কিন্তু অন্য নামাজ পড়তেছে, হয়তো মুসল্লি অন্য নামাজ পড়তেছে অথবা মুসল্লি এই না, অথবা দুনো অবস্থাতে আমি তার পিঠের উপর সিদ্ধা দিতে পারবো না। সে যদি মুসল্লি এই না হয় তাও পারবো না, অথবা মুসল্লি কিন্তু আমি বলতেছি জোহরের নামাজ, সে বলতেছে আসরের নামাজ। ধরো ইম্মা ও হুয়া, আর হুয়া খেয়াল করো, ও হুয়া, হুয়ার মধ্যে দিয়েছে কোনটার, ওই লা জহরে মন লা ইউসাল্লি সলাতাহু, ওই ব্যক্তির পিঠের উপর নামাজ সিদ্ধা দিবে না যে তার নামাজ পড়তেছে না। তো ও হুয়া যে তার নামাজ পড়তেছে না, যে তার নামাজ ও হুয়া, এই যে তার বর্ণনা ছেড়ে দিই, যে তার বর্ণনা, যে তার নামাজ পড়তেছে না, ওয়া যে এই ও হুয়া সে, যে তার কোনো না, হুয়া মানি সে, সে মানি যে, ওই হে মানি কি, এর আগে যে বলছি না, ওই ব্যক্তির পিঠের উপর সিদ্ধা দিবে না যে তার নামাজ পড়তেছে না। এর আগে কি যে বলি নাই, হুয়া মানি কি সে বলতে যে জারি। ধরো ও হুয়া সেইটা ইম্মা হয়তো আল্লাহ ইউসাল্লিয়া, সে নামাজেই পড়তেছে না, আসলান। হুয়া খেয়াল করো, হুয়ার মধ্যে মন, এর আগে মন আছে না বারকের মধ্যে, মন মানি যে, হুয়া মানি সে, তাহলে হুয়া সে ইম্মা হয়তো আল্লাহ ইউসাল্লিয়া, সে নামাজ পড়তেছে না আসলান একেবারে, আউ ইউসাল্লিয়া, ওই আল্লাহ ইউসাল্লিয়ার উপর আত্ম করতে দিই, আল্লাহ ইউসাল্লিয়া আসলান, সে একেবারে হয়তো নামাজ পড়তেছে না, আউ ইউসাল্লিয়া অথবা নামাজ পড়তেছে, ওয়ালাকিন কিন্তু লা ইউসাল্লি সলাতাহু, নামাজ পড়তেছে কিন্তু তার নামাজ পড়তেছে না। ওয়াল মেরাতু ওয়াল তানফাহিদু, ফহদুল মাদ্দা, ইনফাহাদা ইয়ানফাহিদু, বাবে ইনফিয়াল, বাবে ইনফিয়াল, ওয়াল মেরাতু মহিলা, তানফাহিদু সংকুচিত করে ফেলবে, এই মহিলা শরীরকে কি করে ফেলবে, আমরা তো করছে দরমিয়ানি, আমরা রান থেকে ফ্যাট আলাদা করে ফেলবো, তারপরে হাতের বাহুকে এদিকে, এগুলো এটাকে কি বলে দে, দানা কি বলে দে, এখান থেকে আলাদা, হাতের বাহুকে এটাকে বাহু বলে দে না, ফাজর বলে দে, ঠিক আছে। তাহলে হাতের বাহুকে ফাজর থেকে কি করে ফেলবে, পৃথক করে ফেলবো। তাহলে আমরা হাতের বাহুকে ফাজর থেকে পৃথক করে ফেলবো, তারপরে ফ্যাটকে রান থেকে পৃথক করে ফেলবো, ঠিক আছে না, সবগুলো পৃথক করে ফেলবে না, কিন্তু মহিলায় কিছু পৃথক করবে না, সাথে ফ্যাট ঢুকাই দিবে, বাহুগুলোকে ফাতরের সাথে লাগাই রাখবে, এইভাবে। তাহলে ওয়াল মেরাতু থান পাখিদু, ওই ওয়াল মেরাতু মহিলা থান পাখিদু করে ফেলবে, ওয়াথাল দেখু সে মিলিয়ে নিবে, বতনাহা তার ফ্যাটকে, বিফাহিদাই ফাহিদুন না, বিফাহিদাইহা তার দুই রানের সাথে, তার দুই রানের সাথে তার ফ্যাটকে কি করে নিবে, ওয়ারফাউ রাসাহু ওয়ারফাউ। ও আচ্ছা, তাহলে তো আমরা সিজদা শেষ করলাম, সিজদা কি করলাম, তিনবার তাসবিহ পরে আমরা সিজদা শেষ করলাম না, এরপরে ওয়ারফাউ তুলবে, রাসাহু তার মাথা, মুসল্লিয়ে তার মাথা তুলবে, মুকাব্বিরান তাকবীর বলে, ওয়াজলিসু বসবে, মুতমাইন্নান ইতমিনানের সাথে, ধীর স্থিরের সাথে বসবে, ওই ধীর স্থিরের সাথে, ওয়াজলিসু বসবে, মুতমাইন্নান ধীরের সাথে, ওই ইউকাব্বিরু এরপর আবার তাকবীর বলবে, ওয়াসজুদু সিজদা করবে, মুতমাইন্নান ধীরের সাথে, ওই ইউকাব্বিরু তাকবীর বলবে, ওয়ারফাউ তুলবে, রাসাহু মাথা, আউয়ালান প্রথমে, সুম্মা ইয়াদাইহে হাত তুলবে, সুম্মা রকবাতাইহে অথবা তারপরে এক রাকাতে নইছে, এখন দ্বিতীয় রাকাত জন্য এক রাকাতই বলা কি নামাজ আছে নি, তো এই জন্য বলছে দেরি, এখন তুমি উঠে যাচ্ছে, প্রথমে মাথা তুললো, তারপরে হাত তুললো, তারপরে দুই হাঁটু, সুম্মা রকবাতাইহে ওয়াকুমু দাঁড়িয়ে যাবে, মুস্তাবিয়ান সুদা হয়ে, ওই সুদা হয়ে কি হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আচ্ছা, উঠার সময় এই খেয়াল করো, উঠার সময় কোনো জিনিসের উপর ঠেস দেবে না, এই উঠার সময় কোনো জিনিসের উপর, জমিনের উপর ঠেস দিবে না। আমাকে নামাজ পড়তে দেখলে তোমরা তো বলবে এখানে কিতাবে আছে ঠেস দিবে না, হুজুর তো ঠেস দিচ্ছে, তা আমি দিচ্ছি বলে তোমরা দিতে হবে, আমি দিচ্ছি বলে তোমরা দিবে, এমন হতে পারে না। আমি দিচ্ছি যেহেতু আমার সমস্যা আছে, আমি দিচ্ছি যেহেতু আমার কি আছে, সমস্যা আছে, কিন্তু আল্লাহ রাসূলের মেহেরবানি, তোমরা দিলে কেন,
ধরো ওয়াকুমু মুস্তাবিয়ান ওয়াকুমু দাঁড়াবে মুস্তাবিয়ান সুদা হয়ে বেলা এতেমাদি নির্ভর করা নির্ভর করা ব্যতীত আলাল আরদে কোনো ব্যক্তির অনুসরণ নাই, শরীয়তের অনুসরণ আছে, কোনো ব্যক্তির অনুসরণ নাই। বলে রসুলের পাকের অনুসরণ করতেছি না, এটা শরীয়তের অনুসরণ, এটা রসুলের পাকের অনুসরণ, এটা কার অনুসরণ? রসুলের পাক তো শরীয়ত, ওই রসুলের পাক তো কি শরীয়ত, এটা ব্যক্তির অনুসরণ নয়। কিন্তু আমাকে অনুসরণ করলে হবে রে ব্যক্তির অনুসরণ, আর রসুলের পাকের অনুসরণ হবে রে শরীয়তের অনুসরণ। সেটা বুঝা গেছে? রসুলের পাকে সমান বলতেছি যে রসুলের পাক আমার বড় ভাইয়ের নিয়ে, রসুলের পাকের অনুসরণ তো শরীয়তের অনুসরণ, আমার অনুসরণ তো ব্যক্তির অনুসরণ। ওই আমার অনুসরণ কিসের অনুসরণ? ব্যক্তির অনুসরণ। ওয়াকুমু এই গেল ওয়াকুমু দাঁড়াবে, এই জন্য নামাজের মধ্যে আমার স্মরণ করা হলে গুনাহ হবে, রসুলের পাকে স্মরণ করতেই হবে, রসুলের পাকে স্মরণ করতেই হবে। এটা এই রসুলের পাকে স্মরণ হলে নামাজ বেশি শুদ্ধ হবে, আর আমাকে স্মরণ করা হলে অনেক ক্ষেত্রে নামাজেই হবে না। তাই ধরো ওই ওয়াকুমু ওই গেল করো ওয়াকুমু দাঁড়াবে মুস্তাবিয়ান সুদা হয়ে বেলা এতেমাদি নির্ভর করা ব্যতীত আলাল আরদে ওই জমিনের উপর নির্ভর করা ব্যতীত। কথাটা বোঝা গেছে? ওয়াকুমু দাঁড়াবে মুস্তাবিয়ান বরাবর হয়ে বেলা এতেমাদি নির্ভর করা ব্যতীত আলাল আরদে, ঠিক আছে না? ওয়ালা আচ্ছা বেলা ওয়ালা ও আচ্ছা ওয়ালা কুদিন, এটা কিসের উপর আত্ম করতে দেখো তো? আচ্ছা বেলা ঠিক আছে, ওই এটার উপর ও ওয়াকুমু মুস্তাবিয়ান বেলা এতেমাদিন আলাল আরদে, তারপরে ওয়ালা কুদিন ওয়ালা ওই বেলা এতেমাদিনের উপর আত্ম করো না, বেলা এতেমাদিনের উপর কি করো? আত্ম করো। যদি ওয়ালা কুদিন বসা ব্যতীত ফি বসা আচ্ছা বসা ব্যতীত মাথায় ভারত, অর্থাৎ আমি যে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাচ্ছি না, ওই নির্ভর করা ব্যতীত দাঁড়িয়ে যাবো। আবার সিদ্ধা থেকে উঠে একটু বসবো না, সিদ্ধা থেকে উঠে একটু বসে মাঝখানে একটা মন্দির করে তারপরে উঠলাম, ব্রেক করে দিই, একটা ব্রেক করে দিই, একটা ব্রেক করে তারপরে উঠলাম, এরকম ব্রেক করবো না, এরকম ব্রেক করবো না। যদি ওয়ালা কুদিন বসা ব্যতীত সোজা দাঁড়িয়ে যাব। ওফি হে খেলাফু শাফি, ইমাম শাফির একটা বর্ণনা আছে রে, সিদ্ধা থেকে একটু বসে ব্রেক করবে, অর্থাৎ ইমাম শাফির মতে ব্রেক করবে, আমাদের মতে ব্রেক নাই। তো ইমাম শাফির এখানেও একটা হাদিস থাকতে পারে, তবে আমাদের এখানেও হাদিস আছে, তবে তোমরা নামাজের যে নিয়মটা বলবে, কিছু দেখানে ইমাম শাফির সাথে দ্বন্দ্ব আছে, সেখানে দেখা দিতে এই ক্ষেত্রে ইমাম শাফি এই বক্তব্য। এখন তোমরা হানিফি মাযহাব হবে না কিছুক্ষণের জন্য, শাফি মাযহাব হবে না, তোমরা তোমাদের বিবেক দিয়ে দেখবে যে কোনটা সুন্দর কোনটা। আমি গতকাল এটা একটু দেখে তারপরে চিন্তা করতে দিই হানিফি মাযহাব, আমার হানিফি মাযহাব এখন রাখলাম, আমি হানিফি মাযহাবের অনুসারী নই, কিন্তু এর পরেও তো বলতে হবে হানিফি মাযহাবের বিধানটা। হাদিসও দুদিকে হয়তো হাদিস আছে, কিন্তু এর পরেও সুন্দর কিন্তু হানিফি মাযহাবের মধ্যে, সুন্দর কিন্তু কোথায়? হানিফি মাযহাবের মধ্যে। ওয়ালা কুদিন ব্রেক করা ব্যতীত, ব্রেক করা ব্যতীত। যদি ওফিহে তার মধ্যে খেলাফু শাফিঈ, ইমাম শাফিঈর খেলাফ। ওয়ুসাম্মি ওয়ুসাম্মা ওই যে কুদ জমিরে হুয়া নাইবে ফাইল, তার মর্যা কুদ ওয়া হানিফি মাযহাবে ব্রেক নাই, কুদ নাই, শাফি মাযহাবে এই ওয়ুসাম্মা সেই কুদকে, হানিফি মাযহাবে কুদ নাই। কুদ মানে এখানে ব্রেক বললাম দেখি তোমরা বুঝছো, অর্থাৎ প্রথম রাকাতে সিজদা শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর আগে বসা, এটা হানিফি মাযহাবে নাই, শাফি মাযহাবে আছে। তো এই বসাইটাকে ওয়ুসাম্মা, সেটাকে নামকরণ করা হয় জলসাতাল ইস্তিরাহাতি, ওই এটাকে বলা হয় জলসাতাল। ওই যে ব্রেক বললাম, এমনি দেখতে এত বেশি গিয়া হয় নাই, আমি যেটাকে ব্রেক বলছি
দেখলাম না সেটা এবার মধ্যে আছে জলসাতাল ইস্তিরাহত। এটা হলো একটু এমন বসা যার মধ্যে একটু ইস্তিরাহত আছে, একটু আরাম আছে, একটু কি আছে ইস্তিরাহত মানে আরামেরই, ওই ইস্তিরাহত মানে কি আরাম। মাদ্দা রৌহুন হবে দেরি, মাদ্দা রৌহুন বাবে ইস্তেফালের মকসদ। ওই ধরো ওই উসাম্মা সেই বসাকে নামকরণ করা হবে, ওই বসাকে নামকরণ করা হয় জলসাতাল ইস্তিরাহতে। এটাকে বলা হয় ইস্তিরাহতের বসা, আরামের বসা। ওই এটাকে বলা হয় ইস্তিরাহতের বসা, জলসায়ে ইস্তিরাহত, জলসায়ে ইস্তিরাহত। এখন আরেকটা জলসা পেয়ে গেছো, তোমাদেরকে যদি এখন কোনো জায়গায় ইন্টারভিউর মধ্যে বলতে বাইকিং জলসাতাল ইস্তিরাহত বা জলসাতাল ইস্তিরাহত মা হিয়া, জলসায়ে ইস্তিরাহত কি? জলসায়ে ইস্তিরাহত এখন কিতাব তো জিন্দেগিতে সরহে বেকায়া কুলে উ নাই পারবে ঘুরতে কি। ধরো ওই উসাম্মা সেই বসাকে নামকরণ করা হবে জলসাতাল ইস্তিরাহত, ওয়া জলসাতাল ইস্তিরাহত। আচ্ছা তারপর আসো তাহলে সেই ওই উসাম্মা সেই বসাকে নামকরণ করা হবে জলসাতাল ইস্তিরাহতে, ইস্তিরাহতের বসা। তারপর আসো والراكياتو আচ্ছা এটা ইবতিদায়ে কালাম, ইবতিদায়ে কালাম ওয়াররাকাতু সানিয়াতু, রাকাত এটা ইবতিদায়ে কালাম। ওয়াররাকাতু সানিয়াতু দ্বিতীয় রাকাত কাল উলা, দ্বিতীয় রাকাত কিসের নিয়াই? লাকিন কিন্তু লা সানা ওয়ালা তাউযা, সেখানে সানাও নাই, সেখানে তাউযও নাই। ওয়ালা রফা ইয়াদাইহি, সেখানে দুই হাত তোলাও নাই। ফিহা, সেখানে সেই দ্বিতীয় রাকাতে ওই সানাও নাই, তাউযও নাই, তারপরে দুনো হাত তোলাও নাই, দুনো হাত তোলাও নাই। কারণ এগুলো তো হাত তোলা এটার একটা সাধারণত বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা দেখতে দিই শুরু। হ্যাঁ, আমি যদি মাঝখানে হাত তুলি তাহলে তো আর ওই শুরুর সাথে ফলত মলত হয়ে গেল, দেখতেও তো লাগতেছে রে। সাফি মোজাহাব হানিফি মোজাহাব রাখো, এমনি মাঝখানে যদি হাত তুলি একটা জিনিস শুরু একরকম হয়, শুরুর সাথে অন্যগুলোর মিল থাকে না। এই স্বাভাবিকভাবে শুরুর সাথে তোমরা অ্যাসেম্বলি করো, শুরু করো না কোরআনে পাকের তেলাওয়াত করলা সবসে আলা বললা, মাঝখানে আবার কোরআন তেলাওয়াত করলা, আবার সবসে আলা বললা, জিনিসটা সুন্দর হইল। কারণ শুরুটা ভিন্ন হয়, স্বাভাবিকভাবে যে কোনো জিনিসের কি হয় শুরু কি হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে। যে কোনো একটা অনুষ্ঠানের শুরু কি থাকে, ভিন্ন থাকে। তোমরা একটা গড়বৃত্তি দেওয়ার সময় এখানে দোয়া দরুদ করছো, এই একটা আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য যা কিছু আছে দোয়া দরুদ বা বিভিন্ন আনুষ্ঠানিকতা, যেমন মনে করো আমাদের দেশের মধ্যে দেশীয় গ্যামতে ফিদা হাতে বা মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দে, গড় একটা শুরু করতেছে, একটা গড় শুরু করতেছে, তুমি রাজনৈতিক মানুষ তো তোমার দ্বারা সম্পর্কিত ওদেরকে দাওয়াত দি, এক মাস আমি কাজে যে আবার অনুষ্ঠানটা করতেছে, এরকম আবার করে কেউ? হ্যাঁ, এই এক মাস আমি কাজ হয়েছে এরকম আবার মন্ত্রী মিনিস্টার দাওয়াত দিয়ে আবার ফিটা হারেনি বলে আমার ঘরের জন্য একটু ফিটা হারেনি, ছাগল হয়ে গেছো ফিরে একবার হাঁটছি, ওই ছাগল হয়ে গেছো ফিরে একবার হাঁটছি ঘর শুরু করার সময়, আবার মাঝখানে ফিলার কয়েকটা উঠে গেছে, ওই ফিলার কয়েকটা ওই এখন মাঝখানে প্রতি ডাকাতে হাত তোলা মানি ওই এটা মাঝখানে ফিটা হাঁটার নিয়ে হয়ে গেছে, মাঝখানে কি হাঁটার নিয়ে হয়ে গেছে। কারণ শুরু জিনিসটা কি হয়, ভিন্ন হয়। তাহলে হাদিস আপনাদেরও আছে আমাদেরও আছে, কিন্তু যুক্তিয়ে বলতেছে আমাদেরটাই সুন্দর, যুক্তি আছে বলতেছে রে আমাদেরটাই সুন্দর। এই জন্য হানিফি মাযহাব আজ খেয়াল করো, ওয়ার সানিয়াতু দ্বিতীয় রাকাত কাল উলা, যেমনিয়াই প্রথম রাকাতের নিয়াই, লাকিন কিন্তু লা সানাও নাই, ওয়ালা তাউযু নাই, ওয়ালা রাফা ইয়াদাইহি ফিহা, ওই দ্বিতীয় রাকাতের মধ্যে, ঠিক আছে না? দ্বিতীয় রাকাতের মধ্যে ওইদা আতাম্মাহা, যখন দ্বিতীয় রাকাত করবে শেষ করবে, ওইদা আতাম্মাহা যখন দ্বিতীয় রাকাত শেষ করবে, ইফতারাশা বিছিয়ে দেবে। ফেরাস মানে বিছানা না, তাহলে তোমাদের বিছানাকে ফেরাস করে না, তাহলে ইফতারাশা বিছিয়ে দেবে, রিজলাহু ওই বসার কাইফিয়ত বলতেছে দেরি, তার বাম পা বিছিয়ে দেবে, ওয়া জালাসা বসবে আলাইহা সেই বাম পায়ের উপর, না সে বান হাঁটা করে
এটা সাধু ভাষা হারা বলে তো না, হারা রবীন্দ্র না, হারা করে ইউমনাহু তার ডান পা হারা করে বাম পাকে বিছিয়ে দেবে, ডান পাকে কি করে রাখবে? ধরো ওয়াজালাসা সে বসবে আলাইহা, ওই বাম পাকে বিছিয়ে দিয়েছে সেটার উপর বসবে, না সেবান এটা করে ইউমনাহু তার ডান পা মুওয়াজ্জিহান দিয়ে আসবিয়াহু তার ওয়া মুওয়াজ্জিহান আসবিয়াহু মফুল বলো না, অসুবিধা নাই। মুওয়াজ্জিহান কি করে ফিরিয়ানো অবস্থায় আসবিয়াহু তার আঙ্গুলি নাহওয়াল কিবলা আঙ্গুয়া বাম হাত ডান হাত হারা করে রাখবে, তা হারা করে রাখবে, তা আঙ্গুলগুলো যেন পূর্ব দিকে ফেলে দিবেন আরামের জন্য, আরাম করলেও ব্যায়াম হবে না। নামাজের মুখ্য বিষয় কোনো ব্যায়াম না। তারপরে বলতেছি সকালবেলা উঠে নামাজ পড়তে পারতেছে না, কিন্তু সকালবেলা উঠে হান ধরে 100 বার উঠে আর বসতেছে, হান ধরে উঠে আর হানটা ধরনের ব্যায়াম করতেছে। তো এটা একটা কষ্ট না, এই কষ্টটা না করলে ব্যায়াম হবে? ওই আমরা অনেকে সকালবেলা উঠে নামাজ পড়তে পারি না, কিন্তু সকালবেলা উঠে কি করতেছে? 100 বার উঠে আর বসতেছে ব্যায়ামের জন্য। এটা একটা কষ্ট না? এই কষ্টটা না করলে ব্যায়াম হবে? তো এখন তুমি মাকে যখন ডান মাকে যখন হাঁটা করে রাখলা, তো আঙ্গুলগুলো তুমি যদি তোমার আরাম অনুযায়ী যদি তুমি যেদিকে মনে হয় সেদিকে ছেড়ে দাও, তাহলে ব্যায়াম তো হচ্ছে না। ব্যায়াম তো নামাজ তো পর্বতে ইবাদত, কিন্তু এখানে ভিতরে ব্যায়ামও হয়ে যাচ্ছে। ভিতরে কি হয়ে যাচ্ছে? ব্যায়ামও। আচ্ছা, যে 100 বার উঠতে আর বসছে তার মধ্যে আঙ্গুলগুলো নড়াচড়া করছে? করে না। আঙ্গুলগুলো নড়াচড়া করে নেই, সে তার এমনি কুমোর ইত্যাদি নড়াচড়া করছে রে, একটু ফাঁকে তো বসা লাগছে, বসা রয়ে গেছে, কিন্তু নামাজের মধ্যে এটাও হচ্ছে, ওইটাও হচ্ছে, এটাও হচ্ছে, যত রকমের ব্যায়াম দরকার সবগুলো আমাদের ভিতরে হয়ে যাচ্ছে। এমনকি ফাঁয়ের আঙ্গুলিগুলোকে এভাবে হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? তোর ব্যায়ামের পরিধি বেশি দেখা যাচ্ছে না কোথায়? নামাজের মধ্যে। ধরো আচ্ছা, ইউমনাহু মুওয়াজ্জিহান আসবিয়াহু নাহওয়াল কিবলা ওয়াদিয়ান ইয়াদাইহি তার দুই হাত ওই ওয়াদিয়ান ইয়াদাইহি তার দুই হাত রাখা অবস্থায় আলা ফাহিদাইহি তার কিসের উপর? দুই ডানের উপর। মুওয়াজ্জিহান ফিরিয়ে আসবিয়াহু তার আঙ্গুলিগুলোকে, হাতের আঙ্গুলিগুলোকে ফিরানো অবস্থায় নাহওয়াল কিবলা, দুনো রানের উপর দুনো হাত রাখবে না, কিন্তু হাতের আঙ্গুলগুলো কিসের দিকে থাকবে? কিবলার দিকে থাকবে। মবসুতান এটা হাল, এমত অবস্থায় বিচারও হবে। এই দেখো, আমার দিকে দেখো, আমি এভাবে রাখছি রানের উপর হাত, এদিকে একটা গ্যাস চিলা বের করে ফেলছি, এদিকে একটা ক্লিয়ার করে ফেলছি, চিলা একটা বের করে ফেলছি, বিছানো হয়েছে? এই দেখো না, এই রান বিজানো হয়েছে, যেভাবে সোজা করে রাখি এই মবসুতান। ধরো মুওয়াজ্জিহান আসবিয়াহু নাহওয়াল কিবলা, কিবলার দিকে মবসুতান বিছানো অবস্থায়। ওফিহে খেলাফু শাফি, এখানে ইমাম শাফির এমনি শাফি মাযহাবটা দেখছি দি যাহা গবেষণা করে যাহা পড়লাম আর কি, এতটুকু মধ্যে দেখলাম যে শাফি মাযহাবে ওই এই জন্য আমাদের ইমাম আজমকে আহলে হাদিসরা আসহাবুর রাই বলে শয়তানরা। এখন দেখো শাফি মাযহাব দেখে দেখলাম এটা যেতটুকু পড়ছি আর কি, আমরা কি সব পড়া করে ফেলছি, তো এতটুকু মধ্যে দেখলাম যে বস হাদিস একটা পাইছেন, বস আমল। কিন্তু এই হাদিসের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব আছে কিনা, এই হাদিসের সাথে বা আরেকটা হাদিস আছে কিনা বিপরীতে, অথবা বিপরীতে যদি হাদিস থাকে, দুটার মধ্যে কোনটা সুন্দর, কোনটা কিয়াস, বা কোনটার মধ্যে আগে হয়েছে বা কোনটা পরে হয়েছে, এই সব গবেষণা কিন্তু দেখা যাচ্ছে না। হানিফি মাযহাবের শ্রেষ্ঠত্ব সেখানে যে হাদিস এটাও আছে, তবে আরেকটা হাদিস আছে, এইটাও নিয়েছেন। কোরআনে পাকের আয়াত থাকলে মানে একটা বিষয়কে কেন্দ্র করে তার মালাহা ও মালাইহা যা কিছু আছে কোরআনে পাকের আয়াত, ভক্তি বিভক্তি হাদিস সবগুলোকে একত্রিত করছে। এখানে তার মানে সূক্ষ্ম গবেষণা চালাইছে। এখানে কি চালাইছেন? সূক্ষ্ম গবেষণা চালিয়ে তারপরে সমাধান হয়েছেন। এখানে কি হাদিস নাই? হাদিস তো আছে, আরো কিয়াসও আছে, আরো কি আছে?
ফাইন্না ওয়া দেখো আমাদের হানিফি মাযহাবে হাতকে বিছিয়ে রাখবে সোজা করে, হেড করে রাখবে না বা অন্য কিছু করে রাখবে না। এখানে ইমাম সাহাবের কি তো উনার মতে কি ফাইন্না ইনদাহু কেননা তার মতে ইয়াকুদুল খিনসার ওয়াল বিনসার ওয়া ওই কনিষ্ঠ এবং কি অনামিকাকে এটাকে গুটিয়ে রাখবে। ওয়া এই এটা কি কনিষ্ঠ। তারপরে বিনসর কোনটা? বিনসর এটা না, এটা না, এটা এই দুটা না, বিনসর এই দুটাকে গুটিয়ে রাখবে। তো খেয়াল করো, এই দুটাকে কি করে রাখবে? গুটিয়ে রাখবে, দুটাকে গুটিয়ে রাখবে। আচ্ছা না আচ্ছা থাক, ওনার এটা হাদিসে পাকের মধ্যে কত আছে। এখন এই হাদিস নিয়ে তো হাদিসে পাইছি বললে হবে না, এইটার মধ্যেও তো কিছু কথাবার্তা থাকতে পারে। আচ্ছা ধরো আমরা কিতাবটা পড়ি, ফাইন্না ইনদাহু কেননা তার মধ্যে ইয়াকুদু ওই আব্দুল মানে কি করে রাখা, ওই আব্দুল এটাকে ওই তোমার একটা বন্ধ রাখবে মানে গুটিয়ে রাখবে দেবি, বন্ধ রাখবে দেবি, মেলবে না ওই আব্দুল মানে বন্ধ না, ও আব্দুল মানে বন্ধ না। তাহলে ফাইন্না ইনদাহু কেননা তার নিকট ইয়াকুদুল হিনসরা ওয়াল বিনসরা মানে কনিষ্ঠ এবং অনামিকা, কনিষ্ঠ এবং কি অনামিকা এইটাকে গুটিয়ে রাখবে। তারপরে ওয়ায়াহালুকুল উস্ত এবং মধ্যম আঙ্গুলিকে ওয়াল এবাহামা, ওয়ায়াহালুকুল উস্তা ওয়াল এবাহামা ওয়া বৃদ্ধ আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি এই দুটা দিয়ে হালকা বানাবে। এটা কিভাবে বানাবো? বানাবো তার কষ্ট হয়ে যাচ্ছে। দেখো এই হালকা হয়ে যায়, দেখো না হালকা মানিবা গোলাকারেরই। তাহলে এই দেখো না এই হিনসর বিনসরকে গুটিয়ে রাখছি, তারপরে মধ্যম আঙ্গুলি এবং এবাহামকে কি করছি হালকা বানাইছি। তারপর আসো ওই উশিরু বিসাবাবাতে ওই শাহাদাত আঙ্গুলি, সাবাবা মানে শাহাদাতেরই, এটারই শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করবে ইনদা তালাফুজের সময় বিশাহাদাতাইন শাহাদাত তালাফুজের সময় এটা দিয়ে ইশারা করবে। এই জন্য দেখে আহলে হাদিস লিখবে এমন করে মানে নামাজটা পড়ির আপনি একটা 14,000 হিসাব গরম করি। এখানে কি করতে হবে? এই ইয়েলো মিলে যদি এত সমস্যা হয় তার নামাজ মুসল্লি করে বা দিয়ে নামাজ আর আটটা ফরম করতে এই নামাজ ওই ওইরকম অবস্থা হয়ে যাবে। সুরাইয়ে ফিল করতে, সুরাইয়ে বকারা করতে প্রথম রাখাতে, দ্বিতীয় রাখাতে হুজুরে কি করবেন দুরাই ফিল। বাপরে বাপ, এই নামাজ আর দরকার আমার। এই শুধু এই অঙ্গটার মধ্যে যদি এই অবস্থা হয়, আমি হেও করতেছি না, আমাদের হানিফি মাযহাবের শ্রেষ্ঠত্বের কথা বলতেছি। যদি এই জিনিসটার মধ্যে যদি এত অবস্থা হয় তাহলে মানুষের বলে আরে এইটার মধ্যে এত কিছু দরকার থাকে, এই জিনিসটার মধ্যে এটা এত কিছু দরকার। দুইটাকে গুটিয়ে রাখবে, এইটাকে দিয়ে হালকা বানাবে, এটা দিয়ে এমন করবে। হানিফি মাযহাব বলতে এটা হাদিসে আছে, হাদিসটা আমি আপনি বা এটা আরো পক্ষ বিপক্ষ আলোচনা, কিন্তু ইমাম আজম যেটা বলছেন আঙ্গুলিগুলো কি রাখবে একান্ন তো হাদিস আছে, একান্ন তো, কিন্তু সুন্দর কোনটা ফাইন্না ইনদাহু কেননা তার মতে ইমাম সাহাবীর মতে ইয়াকুদু গুটিয়ে রাখবে আল হিনসরা ওয়াল বিনসরা, হিনসরা এবং বিনসরকে গুটিয়ে রাখবে। তারপরে কি এবং হালকা বানাবে, গোলাকার বানাবে। আল উসরা ওয়াল ইবাহামা, তারপরে ওই উশিরু ইশারা করবে বিসাবাবাতে গিরিয়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইনদাত তালাফফুজে উচ্চারণ কালে বিশাহাদাতাইনে সাক্ষী উচ্চারণ কালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুই শাহাদাত আঙ্গুলি দিয়ে উচ্চারণ কালে আঙ্গুলি দিয়ে ইশারা করবে। ওমিসলু হাদা জাআন উলামাইনা আইদান। আমাদের যেহেতু এটা হাদিস আছে, এটা আগে বলে দিয়েছি, এগুলো হাদিসের বাইরে না। ইমাম সাহেব এগুলো হাদিসের বাইরে যান না, তবে কত হলো ওনার পক্ষেও হাদিস আছে, আমাদের পক্ষেও হাদিস আছে। তবে কি আছে কিতাব বলতেছে, সুন্দর কোনটা বলতেছে, ফালা তো দুটা সমান,
এই বর্ণনার মধ্যেও হাদিস আছে, হাদিসটা এটার মধ্যে আরও কি আছে সেটা আমি এখন ডাকি, সেটা নিয়ে তারা আমরা গবেষণা করি নাই। ইমাম আজমের গবেষণা করছেন, আমরা কি আর গবেষণা করছি? তো যে হাদিস ইমাম সাহাবির পক্ষেও হাদিস আছে, তো এটা নিয়ে তো হামিদি মতাবে দেখছেন ইমাম আজম তার ছাত্ররা দেখছে রে আরো অনেক কথাবার্তা আছে, এই জন্য ওনারা সেটার উপর দিকে যান নাই, এই হাদিসের দিকে গেছেন, যেহেতু এটা সেই এটা একদম সুন্দর কিয়া সব দিক দিয়ে এটা উত্তম। তো এখন কথা হলো এইটা যেহেতু হাদিসও আছে, তো আমাদের হানিফি মতাবের আলেমদের মধ্যেও কেউ কারো কারো পক্ষ থেকে এটারও বক্তব্য আছে, এটারও বক্তব্য হয়তো কেউ কেউ আউয়ালান এটা বলেছেন, আউয়ালান প্রথমে এটা বলেছেন, পরে কান থেকে কি করেছেন, ধরো অমিসলু হাদা এই ধরনের, ওই অমিসলু হাদা এই ধরনের যা এসেছে আন উলামাইনা আমাদের আলেমদের হতে আইজান, আমাদের আলেমদের হতেও এই ধরনের, আমাদের আলেমের আমাদের হানিফি মুযহাবের আলেমেরই, তো আমাদের হানিফি মুযহাবের আলেমদের হতে এই ধরনেরও এসেছে। এটা আমাদের সময় হয়ে গেছে রে। তারপর আসো ওয়াতাশাহাদু, ওয়াতাশাহাদু তাশাহুদ করবে, এই বসছে কিনা, এখন বসছে কিনা, বসেছে কিনা, বলে ওয়াতাশাহাদু তাশাহুদ করবে। কা ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের নিয়ে ও আব্দুল্লাহ ইবনে মাসউদের নিয়ে তাশাহুদ করবে, মানে কি অর্থাৎ রাসূলুল্লাহ হাদিসে পাকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত তাশাহুদটা শিখাইবে। এই জন্য নাম হয়ে গেছে এটা কি তাশাহুদে ইবনে মাসউদ, তাশাহুদে ও এটার নাম হয়ে গেছে কি এই তাশাহুদটা শিখাইছিলেন কে, আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি হলেন আমাদের, উনি হলেন মনে হয় কুফার ফকিহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি ফকিহের মধ্যে অন্যতম, উনি হলেন ফকিহুল কুফা। আমাদের ইমাম আজম বেশিরভাগ ওনাকে অনুসরণ করেছে, আমাদের ইমাম আজম বেশিরভাগ ওনাকেই, এই সাহাবায়ে মধ্যে অনেক ফকিহ ছিলেন, এর মধ্যে রইসুল ফুকাহা সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, রইসুল ফুকাহা সৈয়দুনা আব্দুল্লাহ উনি আবার কুফার ফকিহ ছিলেন, কুফার ফকিহ ছিলেন। আমাদের ইমাম আজম বেশিরভাগ অনুসরণ করেছেন ধরো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে, যেহেতু উনি ফুকাহা এর মধ্যে বেশি উনি আলা দরজার ফকিহ ছিলেন, আবার উনি কুফারও কি ছিলেন, বাড়িও ফুলাই কুফার ফকিহ। ধরো ওয়াতাশাহাদু, ওয়াকে ধরো ওয়াতাশাহাদু তাশাহুদ করবে, আত্তাহিয়াতু করবে, কোন আত্তাহিয়াতু কা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ওয়ালা ইয়াজিদু আলাইহি ফিল কুদাতুল উলা ওয়া ইয়াকরাহু ফিহা বাদ আল। আচ্ছা ধরো এখান থেকে আগামী ক্লাস হবে, তোমরা দেরি করিও না, দেরি আছে কাজ করো, অনেকে ওখানে খতমে গিয়ে বসছো, এই জন্য এই 7টায় চলে আসবে, আমি তখন 7টায় চলে আসি, আজকেও তো আমি 7:05 আগে চলে আসছি। একটু বসেন সবাই।